রাধারানী ও চায় না কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধেতে গান গাক। কি বলছো তুমি এসব? আঙ্কেল না মানে আঙ্কেল তুমি এইখানে এই সময়? হ্যাঁ আঙ্কেল, মানে আমি সকালেই আসতাম, সৃজনীয় আমায় বারবার তাই বলছিল, কিন্তু এই পুরো ক্রাইসিস সিচুয়েশনটা জানতে পেরে আমার খুব অস্থির লাগছিল। আমি আর অপেক্ষা করতে পারলাম না, তাই চলে এলাম। আঙ্কেল আই রিয়েলাইজ এটা একটু অড, মানে কৃষ্ণা আর সৃজনী দুজনেই আমার খুব অল্প দিনের বন্ধু, কিন্তু সৃজনী যখন আমায় পুরো সিচুয়েশনটা বললো আর আমি জানতে পারলাম এটা কৃষ্ণার গানের উপর এফেক্ট করবে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। কৃষ্ণা কত স্বপ্ন নিয়ে এসেছিল তাই না, মানে বারাণসী থেকে এসেছিল এই গানের কম্পিটিশনটায় পার্ট নেবে বলে, আর এখন যদি না পারে। তাই মানে আমার নিজেরই খুব খারাপ লাগছিল, তাই চলে এলাম। আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না। না না, মনে করার কিছু নেই। তোমার বন্ধু তো এখন ঘুমোচ্ছে, ও এখন তোমার সাথে দেখা করতে পারবে না। দেখো অনিরুদ্ধ, কৃষ্ণা এখন কারোর সাথে কথা বলতে পারবে না। ডক্টর বলেছেন শি নিডস রেস্ট। কথা বলা ও স্ট্রিক্টলি মানা। না আঙ্কেল, দ্যাটস কমপ্লিটলি ফাইন, মানে ওর সাথে এখন কথা বলতেও হবে না। আমি তো ইনফ্যাক্ট আপনাদের সাথেই কথা বলতে এলাম। মানে আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা খুব ভালো ডক্টরস, ওরা বিদেশে প্র্যাকটিস করে, তো আপনাদের যদি কোনো দরকার হয় আমি ওদের সাথে কোনো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। আমাদের যদি দরকার হয় তাহলে তোমাকে জানাবো। হ্যাঁ মানে দেখুন, গলাটা তো খুবই একটা সেন্সিটিভ জায়গা, ও যখন গান গায় তখন গলার যত্ন তো ওকে নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেরকম চেষ্টাই করছি। ইয়েস আঙ্কেল, অফকোর্স। এই যে আজ থেকে তুমি এখানে থাকবে। কি দেখছো? কিছু আচ্ছা, কোনোদিন ভেবেছিলে এরকম একটা ঘরে থাকবে, এরকম একটা খাটে শুতে পারবে? না ভাবার কি আছে? তুমি কি ভেবেছো তোমাদের কাছে এত টাকা আছে বলে সবসময় এই টাকা তোমাদের কাছেই থাকবে? আমারও টাকা হবে, আর এতদিন এভাবে থাকেনি তো কি হয়েছে, এখন থাকবো। এটা আমার নিজের পিসির বাড়ি। ও, নিজের পিসির বাড়ি? তো এই পিসি বুঝি তোমার খুব আপনজন হয়? হ্যাঁ, আপনজনই তো, আমার নিজের পিসি। ও, নিজের পিসি। তাই বুঝি তুমি তোমার এই নিজের পিসির মেয়েকে কেমিক্যাল খাইয়ে গলা থেকে রক্ত তুলে তার গান গাওয়া বন্ধ করে দিতে চেয়েছিলে, তাই তো? এই কিসব বলছো তুমি? কিসব বলছো? আমি কখন এসব করলাম? ও, করনি? না, করিনি। আমি এসব কেন করতে যাব? আমি কি জানি না যে ও গান গায়? জানো তো, নিশ্চয়ই জানো। আর সেই জন্যই তো তুমি। সেই জন্যই মানে? কিসব বলছো তুমি? মিথ্যে মিথ্যে বদনাম কেন দিচ্ছ? বাড়ির শয়তান মেয়ে তো তুমি। মিথ্যে বদনাম? শয়তান মেয়ে? আচ্ছা, এক মিনিট দাঁড়াও। আচ্ছা, এইটা দেখো তো। ফালতু কথা বলে না আমার সময় নষ্ট করবে না। বাকি টাকাটা দিন তো তাড়াতাড়ি। আরে ওর কি পুরো ওষুধটাই খাইয়ে দিয়েছিস? দেখলাম মুখ থেকে এরকম গল গল করে রক্ত বেরোচ্ছে।
বলছিলাম যে অনিরুদ্ধ, দেখো এখনো তো সকাল হয়নি, তুমি এক কাজ করো না, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, তারপর সকাল হলে না হয় বন্ধুর সাথে দেখা করতে এসো। হ্যাঁ আন্টি, না মানে অনিরুদ্ধ, বলছিলাম তুমি এখন এসো, তোমার বাড়ির লোকজন চিন্তা করবে। আর কাল সকালে এসেও এখানে কোনো লাভ নেই, কারণ কৃষ্ণার সাথে কাউকে দেখা করানো যাবে না। ভিজিটার্স আর নট অ্যালাউড। বাট ডোন্ট ওয়ারি, মুন্নি তোমাকে কৃষ্ণার হেলথের ব্যাপারে জানিয়ে দেবে। ওকে আঙ্কেল, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আমি তাহলে সৃজনীর ফোনের জন্য ওয়েট করব। এখন তাহলে আসছি। এসো অনিরুদ্ধ। এই ছেলেটা এই সময় এখানে আসলো, মানে আমি ঠিক বুঝতে পারছি না। বলছিলাম ছোট কর্তা, দেখো আমি তো কৃষ্ণার মুখে ওর কথা শুনেছি, আর ওকে দেখেও তো আমার খারাপ ছেলে মনে হলো না। মানে তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম ছোট কর্তা, অনিরুদ্ধর আশাটা তোমার একেবারেই পছন্দ না। কিন্তু কেন? হ্যাঁ, টাকার জন্য আরো অনেক কিছু করতে পারি। তুই আমার দলেই আছিস। নে নে, এবার তুই তোরটা বুঝে নে, আর আমিও আমারটা বুঝে নিচ্ছি। কাল থেকে তুই আমাকে চিনিস না, আমিও তোকে চিনি না। যা এবার পালা। এটা তুমি আবার কোথায় পেলে? ও, তুমি বুঝি এই ভিডিওটাই ডিলিট করেছিলে? আর কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা না আমি অনেক জায়গায় সেভ করে রেখেছি, বিভিন্ন ডিভাইসে, ক্লাউডে, সব জায়গায়। আসলে আমি তো জানতাম তুমি এই ভিডিওটা দেখলে এটা ডিলিট করতে চাইবে, তাই এটার অ্যারেঞ্জমেন্ট আমি আগে থেকেই করে রেখেছি। আচ্ছা, তুমি কি আমাকে তোমার মতন বোকা ভাবো নাকি? এই রে, আমি তো পুরো কেস খেয়ে গেলাম। এবার কি করব? মেয়েটা প্রচন্ড ধরিবাজ। না না না, যেভাবেই হোক মেয়েটার সাথে এই কেসটা আমাকে মিটিয়ে নিতে হবে। কি চাও তুমি? কি এবার চাইবো? তাছাড়া তোমার কাছে কি বা আছে যে আমি চাইবো? আমি তো এই ভিডিওটা সোজা গিয়ে পাপাকে দেখাবো, বাকিটা পাপাই বুঝে নেবে। কৃষ্ণার ক্ষতি যে করেছে বা করবে, তাকে তো পাপা নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না, সেটা তো নিশ্চয়ই জানো। তুমি তোমার নিজের পিসির মেয়ের এত বড় একটা ক্ষতি করতে পারলে? এই, তুমি কাউকে কোনো কিছু বলো না। তুমি আমাকে বলো তোমার যা দরকার, আমাকে বলো, আমি সব করে দেবো, সব। এই তো ভেরি গুড। এই যে দেখো, তুমি কৃষ্ণার গান গাওয়া বন্ধ করলে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বরঞ্চ ভালোই হয়েছে। এমনিতেই ওই ট্যালেন্ট হান্টে যেত, এসে জিতে ফিরতো, তবে সবাই ওকে নিয়ে মাতামাতি করতো, ওই নাকামো আমার এমনিতেই সহ্য হতো না। তার চেয়ে বরং ভালোই হয়েছে, না রেহেগি বাস না বাজেগি বাঁশুরি। এও তো দেখি কৃষ্ণাকে সহ্য করতে পারে না, তাহলে আমাকে ভয় দেখালো কেন? চাই কি ও?
সিস্টার, আমার মেয়ে ঘুমোচ্ছে। দেখুন, খুব যে ঘুমাচ্ছে সেটা কিন্তু বলা যায় না, তবে যে ওষুধটা পড়েছে তার এফেক্টে তো একটা ড্রাউজিনেস রয়েছে, ট্রান্সে আছে বলতে পারেন। আচ্ছা, বুঝলাম সিস্টার। একটা অড রিকোয়েস্ট করব, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলুন। দেখুন, আমি জানি যে এখন ভিজিটিং আওয়ার্স না, মানে ভেতরে যাওয়া অ্যালাউড না, মানে এখানে তো সবাই ঘুমোচ্ছে, আর তাছাড়া অনেকক্ষণ কৃষ্ণাকে দেখিনি। যদি একবার আপনি আমাকে কৃষ্ণাকে দেখতে দেন তাহলে তাহলে খুব ভালো হয়। দেখুন, হসপিটালের তো একটা নিয়ম আছে, আর আমি জানি, সবটাই জানি। আমি একবার দেখবো আর চলে আসবো, ট্রাস্ট মি। আচ্ছা যান, কিন্তু প্লিজ স্যার, আপনি একাই যাবেন। থ্যাংক ইউ সো মাচ সিস্টার। কি ভাবছো তুমি? আমি কি চাই, তাই তো? হ্যাঁ, মানে ওই লুক, ইটস ভেরি সিম্পল। আমার পাপার নিজের ফ্যামিলি আসার পর পাপা আমাকে প্রায় ভুলেই বসেছে। আমার নিজের বাবা কারেকশনাল হোমে, আর আমার মা থেকেও না থাকার মতন হয়ে রয়েছে। আরে কৃষ্ণা আসার পর থেকে আমাকে সব কিছু ওর সাথে শেয়ার করতে হচ্ছে। আমার না ওই কৃষ্ণাকে পছন্দ, আর না ওর মাকে। আচ্ছা, মানে আগেও চেষ্টা করেছে। তাই এবার থেকে আমার সব কাজ তোমাকে করতে হবে। আমি যেমনটা বলবো তোমাকে তেমনটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা বলবে আমি তাই তাই করবো। করতে তো হবেই, বাট বি ভেরি কেয়ারফুল। কেউ যদি জানতে পারে কি আমি তোমাকে দিয়ে কাজগুলো করাচ্ছি, বা যদি তোমার ফল্টের জন্য আমি কেস খাই, তাহলে কিন্তু এই ভিডিওটা সোজা পাপার কাছে চলে যাবে। আর পাপা তোমাকে তারপরও বাঁচিয়ে রাখলে জানবে তোমার ভাগ্যটা ভালো। আমি এখন আসছি, যে কথাগুলো বললাম সেগুলো যেন মাথায় থাকে। ও হ্যাঁ, আর ভেবো না তোমাকে আমি এই কাজগুলো ফ্রিতে করাবো। যেমন যেমন কাজ তেমন তেমন টাকা। গট ইট? বাই। একটু মহা ধরে বাজবে, আমাকে গোল খাওয়াচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু আমি তো কিছু করতেও পারবো না। ওর কাছে ওই ভিডিওটা রয়েছে, আবার মা বলে দিয়েছে এই বাড়িতে এসে ভালো মতন থাকতে। এই মেয়েটা মাঝখান থেকে একটা খিচ করে রাখলো। না না না, এখন থেকে ওকেও আমাকে নজরে নজরে রাখতে হবে। আর তাছাড়া আমি তো শুনেছি এই বাড়ির লোকেরা নাকি খুব সহজেই সবাইকে বিশ্বাস করে, আর আমাকে যদি একবার বিশ্বাস করে ফেলে তাহলেই কেল্লা ফতে। বাবা হয়তো তোকে ধন্যবাদ জানাতে পারি না মা, তবু আমি জানি তুই ছিলি বলেই আমার স্তব্ধ জীবনে আবার স্রোত এসেছে। তুই সুস্থ না থাকলে, ভালো না থাকলে আমি যে
তুই নিশ্চিন্ত হয়ে ঘুমো, ঠিক আছে? রেস্ট নে। না না না, বললাম না কথা বলবি না, একটাও কথা বলবি না। মা, মাকে খুঁজছিস? মা বাইরে আছে, চিন্তা করিস না। আসলে কি জানিস তো, আমার না তোকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এখানে চলে আসলাম। না, একদম না, বলছি তো তুই এখন কথা বলবি না, ঘুমিয়ে পড় প্লিজ। আমি আমি গান গাইতে পারবো না। কে বললো কৃষ্ণা, কে বললো তুই গান গাইতে পারবি না? আমার মেয়ে গান গাইবে, কদিন বাদেই তো সঙ্গীতের মহাযুদ্ধ, ওইখানে আমার কৃষ্ণা গান গাইবে। কিন্তু তার জন্য লড়াই করতে হবে কৃষ্ণা, আর তার জন্য দরকার শক্তি। তুই যত রেস্ট নিবি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। বাবা, আমার গলায় ব্যথা। কথা বলিস না কৃষ্ণা, কৃষ্ণা প্লিজ কথা বলিস না। আমি জানি তো আমার মেয়ে ভীষণ স্ট্রং, শি ইজ আ ফাইটার, তাই না? ওই গলার ব্যথা ঠিক সহ্য করতে পারবে। এতদিন ধরে নিজের মাকে নিয়ে লড়াই করেছিস, এইবার নিজের জন্য লড়াই করতে পারবি না কৃষ্ণা? পারবি তো? আর এখন তো আমি আছি আমার মেয়ের পাশে, আমার মেয়ে জিতবেই। তোর মা আর আমি তোকে দু হাত দিয়ে আগলে রাখবো, দেখি না তোকে কে হারায়। আর চোখে জল না, ঘুমিয়ে পড়, এবার ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড় মা, ঘুমিয়ে পড়। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। আমি তোকে কথা দিচ্ছি কৃষ্ণা, তোর যে এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। স্যার, লোকাল থানা থেকে পুলিশ এসেছে, আপনার খোঁজ করছে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি।
ছোটকর্তা, তুমি কোথায় গেছিলে? কেবিনে গেছিলে? হ্যাঁ, আমি কেবিনে গেছিলাম। আমাকে কেন ডাকলে না? আমিও তো যেতে পারতাম, তাহলে কৃষ্ণের সঙ্গে একটু কথা বলতে পারতাম আমি। শ্যামা, আমার কথাটা তো আগে শোনো। তোমার চোখ লেগে গেছিল, আর এমনি তো সিস্টার একজনের বেশি অ্যালাউ করতো না। বলছি, কৃষ্ণ এখন কেমন আছে? ঠিক আছে শ্যামা, এত চিন্তা করো না। আমি যখন ভেতরে গেলাম আমাকে দেখলো, আর তারপরে একটু হেসে আবার ঘুমিয়ে পড়লো। সত্যি বলছো? একদম সত্যি বলছি, এত ঘাবড়ালে চলবে না, বুঝলে? মিস্টার নিখিল চৌধুরী, উনি চলে এসছে, চল। কিন্তু আসো। নমস্কার, আমি নিখিল চৌধুরী। ও আপনার মেয়ে তো কেমিক্যাল খেয়ে এখানে ভর্তি, তা আপনি কি নিজেই কমপ্লেন করেছেন? ইয়েস অফিসার, আমি নিজেই কমপ্লেন করেছিলাম। দেখুন অফিসার, আমার মেয়ে তো নিজে নিজে কেমিক্যাল খায়নি, ওকে লিকুইড কোনো কিছুর মধ্যে মিশিয়ে খাওয়ানো হয়েছে। আই সি, বেঁচে আছে যে এটাই বড় ব্যাপার। না না অফিসার, বেঁচে তো থাকবেই, ওকে বাঁচতেই হবে। কিন্তু যারা ওর বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে, আমি চাই আপনি ওদের খুঁজে বার করুন। অফিসার, কয়েকদিন বাদেই সঙ্গীতের মহাযুদ্ধ নামের একটা ট্যালেন্ট শোতে কৃষ্ণা, মানে আমার মেয়ে, ওর পার্টিসিপেট করার কথা ছিল। কিন্তু এখন যে কতটা পার্টিসিপেট করতে পারবে জানি না, পুরোটাই আনসার্টেন। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার কি কাউকে সন্দেহ হয়? বলুন মিস্টার চৌধুরী, আমাদের কাছে কিছু লুকোবেন না। আপনার যদি কাউকে সন্দেহ হয় সেটা বলুন, আর আপনার পরিবারের হলেও সেটা জানান আমাদের। রাধারানী দত্ত।